আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রিয় শ্রোতা মণ্ডলী, দার্সে রমজানের সপ্তম পাঠ, বিষয় অতিরিক্ত খাওয়া মারাত্মক ভুল, সংযমের শিক্ষা কোরআন ও হাদিসে। খাবার খাওয়া, পানি পান করা, যে পান করার জিনিসগুলো সেইগুলো পান করা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশাল বড় একটা নিয়ামত। আর আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত রয়েছে, সেই নিয়ামতের মর্যাদা দেওয়া দরকার, নিয়ামতের কদর করা দরকার। নিয়ামতে যতটা খাওয়া প্রয়োজন, যতটা পান করা প্রয়োজন, ততটাই পান করা দরকার, অতিক্রম করা দরকার নয়। অতিক্রম করা আমাদের জন্য কখনোই সঠিক নয়। যে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন আমাদেরকে, সেই যে কোনো খাবার হোক না কেন, যে কোনো পান করার জিনিস হোক না কেন, ততটাই আমি পান করব, ততটাই আমি খাবার খাবো, ততটা আমি খেতে সক্ষম, ততটাই খাওয়া উচিত। দেখতে পাওয়া যায় বিশেষ করে রমাজানুল মোবারক মাসে যে মানুষ ক্ষুধার্ত অবস্থায় থাকে, সে ইফতারির সময় বা সে সেহরির সময় যে পুরো দিন না খেয়ে থাকতে হবে, তো সেহরির সময় বেশি করে খেয়ে নেয়। আবার ইফতারির সময় অনেক মানুষকে দেখতে পাওয়া যায় যে পুরো দিন তো না খেয়ে থাকলাম, তো বেশি করে খাবার খেয়ে নি। তো এইরকম করে দেখতে পাওয়া যায় যে অনেক মানুষের ক্ষতি হয়। কেননা আর এই ক্ষতি বুদ্ধিগত ক্ষতি, আবার শরীয়তগত ক্ষতি, আবার তিব্বিগত ক্ষতি, এটা মানে চিকিৎসাগত ক্ষতি। এটা চিকিৎসক তিনারাও বলেন যে এটাতে অনেক ক্ষতি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, কে তোমরা খাও এবং পানি পান করো, যেগুলো পান করার জিনিস সেগুলো পান করো, ওয়ালা তুসরিফু, তোমরা ইসরাফ করো না, অতিক্রম করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যে অতিক্রম করে, যে ইসরাফ করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এমনকি সেই মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যেটা চাও সেটা খাও, তোমরা যেটা চাও সেটা পান করো, তোমরা যেটা চাও সেটা পরিধান করো, এবং তোমরা দুটো জিনিস থেকে বাঁচো। এক হচ্ছে ইসরাফ করা মানে অতিক্রম করা, আর দ্বিতীয় হচ্ছে অহংকার থেকে বাঁচা, অহংকার থেকে বাঁচতে বলা হয়েছে। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে কি, যে ইসরাফ থেকে বাঁচতে বলা হয়েছে। কোরআনে আয়াতে ইসরাফ থেকে বাঁচতে বলা হয়েছে, যে অতিক্রম করতে মানা করা হয়েছে। আর এই অতিক্রম করা শুধু শরীয়তের পরিভাষায় এটাকে ভুল বলা হয়নি, বা শরীয়তে শুধু এর ক্ষতি নাই, বরং যারা চিকিৎসক তিনারাও বলেন এর অনেক ক্ষতি রয়েছে। যে মানুষ যখন বেশি খাবার খাবে, তখন পাকস্থলীতে অনেক রোগ জন্ম নেয়, পাকস্থলীতে অনেক ক্ষতি হয়ে যায়। কেমন করে? যে মেনে নেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে একটা মেশিন তৈরি করেছেন, যেই মেশিনে সেই খাবার যতটা অ্যাকসেপ্ট করার তার ক্ষমতা থাকে, তার থেকে বেশি যখন অ্যাকসেপ্ট করে নেয়, তখন সেই মেশিনে যে হজম শক্তিটা থাকে, সেই শক্তিটা কিন্তু শেষ হয়ে যায়। তো যখন সেই যতটা খাবার খাওয়া প্রয়োজন তার থেকে যখন বেশি খেয়ে নিবে, তখন সেই মেশিন ততটা কাম করবে না যতটা তার কাম করা উচিত। তো এইরকম করে অনেক রোগ সৃষ্টি হয়। আর সেই রোগ সৃষ্টি হওয়ার কারণে মানুষ অসুস্থ হয়ে যায়। যখন এই মানুষ যখন এইরকম বেশি খাবার খেতে লাগবে, অসুস্থ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত রয়েছে, সেই নিয়ামতের কিন্তু কৃতজ্ঞ জ্ঞাপন আমরা করতে পারবো না। তো এই জন্য ইসরাফ থেকে আমাদেরকে বেশি বেশি করে বাঁচা দরকার। অনেক মানুষকে দেখতে পাওয়া যায় রমজান মাসে এই জিনিসটার প্রতি আমল করে, তো এটা সঠিক নয়, এটাতে অনেক ক্ষতি আছে। আমি শেষে একটাই কথা বলবো, যে আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো নিয়ামত হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কদর করা দরকার, মর্যাদা দেওয়া দরকার, আর ততটাই সেই নিয়ামতের শুকরিয়া বা করা দরকার যতটা তার প্রয়োজন রয়েছে, বা যতটা বলা হয়েছে। অতিক্রম কোনো জিনিসেই অতিক্রম করা সঠিক নয়, ইসরাফ করা সঠিক নয়। ইসরাফ কারীকে আল্লাহ রাব্বুল আলামিন, অতিক্রম কারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। তাই আমি শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে, বিশেষ করে রমজানুল মোবারক মাসে খাবার খাওয়া এবং পানি পান করা, বা যত পান করার জিনিস আছে, সেই পান করার জিনিসগুলোতে সংযমের সঙ্গে যেন কাম নিতে পারি, সেই নেওয়ার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।